আপনার কি কোনো কারণে মনে হচ্ছে যে নর্থ সাউন্ডে উইকেট কন্ডিশন বাংলাদেশকে কোনোভাবে ফেভার করেনি? না, এটা এটা তো হতেই পারে যে কোনো কোনো জায়গায় একটু ফেভার কম করবে, কোনো জায়গায় ফেভার করবে না, কিন্তু কোনো কন্ডিশন কিন্তু এমন ছিল না যেটা যে অস্ট্রেলিয়া পার্থের মতো আমরা খেলতে পারছি না, কিংবা দারুণ স্পিনিং উইকেট আমরা খেলতে পারছি না, তা কিন্তু না। একটা জায়গায় আছে যেখানে পুরোটা সবগুলো উইকেটই কিন্তু আমরা মোটামুটি ফ্যামিলিয়ার টু বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সট্রা বাউন্স আছে, এক্সট্রা মুভমেন্ট আছে, তা কিন্তু না, এক্সট্রা টার্ন আছে, তা কিন্তু না, বরঞ্চ কোনো কোনো জায়গায় আমরা ফেভারই পেয়েছি হয়তো কিছুটা। সো আমার মনে হয় না উইকেট নিয়ে খুব বেশি কমপ্লেন করার ব্যাপার আছে। আমরা 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 এক্সিকিউট করতে পারিনি, আমরা আমরা খেলতে পারিনি, সেটা সবচেয়ে বড় কথা। এবং ব্যাটিংয়ে দৈন্য দশা কিন্তু আমাদের যে শুরু হয়েছিল সেই শুরু থেকে সেটা কিন্তু দূর হয়নি, এখনো পর্যন্ত সেটা চলছে, কিন্তু সেটা বিপক্ষ দল পুরোপুরি ক্যাপিটালাইজ করে গেছে আমাদের বিরুদ্ধে। আফগানিস্তানের বিপক্ষে যখন আমরা মাঠে নামছি তখন আমাদের ওই ব্যাটিংই হচ্ছে মেইন কনসার্ন। আমরা একটু দেখি যে আফগানরা তারা আসলে ফ্লাইং, তারা আকাশে উঠছে, আমরা আসলে একেবারে ঘাসের উপরে পড়ে আছি। আমরা যদি বাংলাদেশ এবং আফগানিস্তানের ওপেনারদের একটা পার্থক্য দর্শক আপনাদেরকে দেখাই, সেখানে আপনারা একেবারে স্পষ্ট হয়ে যাবেন যে কোথায় আফগানিস্তান আর কোথায় বাংলাদেশ। আফগানিস্তান উঠছে আকাশে, বাংলাদেশ আসলে রয়েছে একেবারে ভূমিতে। তাদের সেরা ওপেনারদের একজন ইব্রাহিম জাদরান, তিনি 6 ম্যাচে 211 রান করেছেন, 70 তার সর্বোচ্চ, 250 তিনি এই বিশ্বকাপে করেছেন। তার স্ট্রাইক রেটটা দেখেন, যেখানে আসলে পাওয়ার প্লেতে প্রথম পাওয়ার প্লেতে রান তোলা কঠিন, সেখানে তার স্ট্রাইক রেটটা প্রায় 120-এর কাছাকাছি। 24টা 4 মেরেছেন, 4টা 6 মেরেছেন পুরো এই বিশ্বকাপে। পক্ষান্তরে বাংলাদেশের লিটন দাস, যার উপরে অনেক বড় নির্ভরতা ছিল বাংলাদেশের, তিনি দেখেন 6 ম্যাচে মাত্র 85 রান, সর্বোচ্চ হচ্ছে 36, স্ট্রাইক রেটটা দেখেন 109, মাত্র 85, 4 মেরেছেন 7টা, 6 মেরেছেন মাত্র 2টো। এবং সেইখানে স্পষ্ট যে পার্থক্যটা কোথায় গড়ে উঠছে। এটা নিয়ে বোধহয় গত একটা মাস বা প্রায় একটা মাস ধরে আমরা প্রতিদিনই আলাপ করছি যে আমাদের অবস্থানটা এত খারাপ। এমন অফ তো হতেই পারে যে একটা সিরিজে বা একটা টুর্নামেন্টে একদিন খারাপ হতে পারে, খারাপ ভালো হতে পারে, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা দিনই খারাপ হচ্ছে। প্রত্যেক দিনটা আমরা ভাই বসে আছি যে মিডল অর্ডারটা আসবে, তারা যদি কিছু রান করতে পারে তাহলে আমাদের কিছু রান হবে। প্রথমে আমাদের একটা দুটো উইকেট এমনি এমনি যাবেই, মানে সেটা আমরা ধরেই নিয়েছি। আমরা একটু দেখি যে ইব্রাহিম জাদরান এবং লিটন দাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই টুর্নামেন্টে। রামনুল্লাহ গুরবাজ তাদের সবচেয়ে সফল এবং এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে সর্বোচ্চ রান গেটার এখন পর্যন্ত, তার সঙ্গে আমাদের আরেক ওপেনার যে তানজিদ তামিম, তার পার্থক্য কিন্তু ওই আকাশ পাতালের চেয়েও মনে হয় আর একটু বেশি। আমরা দেখতে পাচ্ছি যে গুরবাজ 6 ম্যাচে 238 রান করেছেন, সেখানে তানজিদ তামিম 6 ম্যাচে মাত্র 76 রান, সর্বোচ্চ গুরবাজের 80, তিনি 3টা 50 মেরেছেন, এবং তানজিদ তামিমের সর্বোচ্চ হচ্ছে 35। স্ট্রাইক রেটটা দেখেন, গুরবাজের স্ট্রাইক রেটটা হচ্ছে 141, ম্যাসিভ স্ট্রাইক রেটটা হচ্ছে তানজিদ তামিমের 100। 15টা 4, 15টা 6 মেরেছেন গুরবাজ এই বিশ্বকাপে, সেখানে তানজিদ তামিম সবেধন নীলমণি মাত্র একটা 6 মেরেছেন, 11টা 4 মেরেছেন। দু দলের ওপেনাররাই তো আসলে পার্থক্যটা বলে দিচ্ছে যে দু দলের শক্তির পার্থক্য কতটা প্রকট হয়ে উঠেছে এই বিশ্বকাপে। হ্যাঁ, মানে ব্যাপারটা অনেকটাই দাঁড়িয়েছে আফগানিস্তানের জন্য যে ওদের প্রথম দুজন ব্যাটসম্যানই ওদেরকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে একেবারেই উল্টো, কিন্তু আমাদের প্রথম দুজন বা প্রথম দু তিনজন ব্যাটসম্যান আমাদেরকে বারবার বিপদে, না সেটা কিছু করতে পারছে না তা না, বারবার বিপদে ফেলে দিচ্ছে। এক তো উইকেট যাচ্ছে, উইকেট গেলেও কিন্তু যদি এমন হতো যে হ্যাঁ ঠিক আছে আমাদের 2টো উইকেট গেছে, 3টা উইকেট গেছে, কিন্তু পাওয়ার প্লেতে আমরা 60 রান 65 রান বা 70 রান করে একটা মোমেন্টাম গেইন করেছি, তাহলে কিন্তু হতো। উইকেটও গেছে, সেই মোমেন্টামটা আমরা পাইনি, এবং সেই চাপ নিয়ে বারবার মিডল অর্ডারকে খেলতে হয়েছে। কিন্তু সো ঠিক উল্টোটা হয়েছে, আফগানিস্তান যেভাবে খেলছে ঠিক বিপরীত মেরুতে আমরা আছি। নিক পোথাস গতকালও বলেছেন যে টি-20 ম্যাচে আপনাকে ভালো করতে হলে পাওয়ার হিটিংটা শিখতে হবে। তো গুরবাজ জাদরান তারা যেভাবে পাওয়ার হিটিংটা দেখাচ্ছেন, সেই পাওয়ার হিটিংটা কি বাংলাদেশের প্লেয়ারদের অ্যাবিলিটি কি নেই সেটা দেখানোর মতো? না, শারীরিক সক্ষমতার একটা ব্যাপার নিশ্চয়ই আছে, সেটা আপনার যদি শক্তি বেশি থাকে এটা করতে হবে, কিন্তু 6 মারার জন্য যতটুকু শক্তি দরকার ততটুকু শক্তি কিন্তু আমাদের নেই তা কিন্তু নয়। তহিদ হৃদয় কিন্তু 6 মারে, কিন্তু তহিদ হৃদয়ের মতো করে যদি তার চাইতে আরেকটু যারা মাস্কুলার আমাদের দলের মধ্যেই তারাও যদি মারতে পারতো, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক ম্যাচে কিন্তু 5টা 7টা 8টা করে আমরাও 6 দেখতে পারতাম। আমাদের কিন্তু রিশাদ 6 মারতে পারে না, 6 মারার একটা টেকনিক আছে।